দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 92। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঈশ্বর কি শুধু কোমলকান্ত পদাবলী? শুধু কি কলিতললিত বংশীশ্বর? বিলাস, আলস্যে, সুখে, সমৃদ্ধিতে থাকলেই কি বলবো তিনি আছেন? তার আবির্ভাব কি শুধু আরামরম্যতায়? কণ্টক শয়নে তিনি নেই? নেই কি কৌপকর্কশ বজ্রবর্ণিতে? তার আশীর্বাদ কি শুধু ধনমান, সাফল্য, স্বাচ্ছন্দ্য? এই আঘাত আর অভাব, সংগ্রাম আর ব্যর্থতা, এ কি নয় তার অনুকম্পা? সুখের প্রেলবতাটুকুই তার স্পর্শ, দুঃখের কাঠিন্যটুকুই আর তার স্পর্শ নয়? হায়, সুখ হচ্ছে চোখেতে একটু ছোঁয়া, দুঃখই নিবিড় আলিঙ্গন। যা দেন সব নেব নতশিরে, খরসর হোক হোক বা পুষ্প বৃষ্টি। জল যেখান থেকেই আসুক, কুম্ভ থেকেই হোক বা কূপ থেকেই হোক, হোক তা খালবিলের বা বর্ষা বাদলের, নেব সব অঞ্জলি ভরে। ঈশ্বর সুখকর নন, দুঃখকরও নন, ঈশ্বর কল্যাণকর নন। শুধু শীত নিবারণী কন্থা, তিনি আবার হিমরাত্রির অনাবরণ। তাই ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করে নরেন। পাশের ঘর থেকেই একদিন শুনতে পেলেন ভুবনেশ্বরী। ঝাঁঝিয়ে উঠলেন, চুপ কর, ছেলেবেলা থেকেই তো কত ভগবান ভগবান করলি, ভগবান তো সব করলেন। বুকের মধ্যে ধাক্কা খেল নরেন। সর্বং সহাজে মা, তিনিও অস্থির হয়েছেন। ভগবান তার কান্নাও কানে নেননি, তবে তাকে করুণাময় বলি কি করে? যিনি কল্যাণ করেন তিনি একটু করুণা করতে পারেন না? পর দুঃখে কাতর হয়ে তাই বলেছিলেন বিদ্যাসাগর, ভগবান যদি দয়াময়ী হবেন তবে দুর্ভিক্ষে লাখ লাখ লোক দুটি অন্যের জন্যে কেঁদে কেঁদে মরে কেন? ঠিকই বলেছিলেন। যার ব্যবস্থা করবার ক্ষমতা আছে সে যদি এত কান্নায়ও বিচলিত না হয় তবে কি বলবো? হয় বলবো তিনি নেই বা তার ব্যবস্থা করবার ক্ষমতা নেই, কিংবা বলবো তিনি নিশ্চেষ্ট, নিষ্ঠুর, অনাত্মীয়, কেউ নন তিনি আমাদের। এই প্রশ্ন নিয়েই একদিন শটান গিয়েছিল ঠাকুরের কাছে। বলুন, ঈশ্বর কিসে দয়াময়? দয়াময় তো এত দুঃখ কেন দিনে রাত্রে? যারা নিষ্পাপ নির্দোষ তাদের কেন এত যন্ত্রণা? আয়ত স্নিগ্ধ চোখে তাকালেন ঠাকুর, বললেন, বস পাশটিতে, একটু স্তব্ধ হয়ে তাকা একবার রাতের আকাশের দিকে। কোথায় রাতের আকাশ? রাতের আকাশের মতো রহস্য গভীর যে দুটি চোখ, তার দিকে তাকিয়ে রইল নরেন। হ্যাঁ রে, কি দেখছিস? গুঁড়ো গুঁড়ো কাঁচের টুকরোর মতো কত তারা ছড়িয়ে রয়েছে আকাশে, গুনতে পারিস? কেউ পারে? এক থালা সুপারি গুনতে নারে ব্যাপারী, তেমনি গুনতে পারিস গঙ্গাপাড়ের ক্যাঁকড়া? যে দেখ ভালো করে, সর্বরীর নীলাম্বরীতে কুচি কুচি চুমকি, একটা দুটো নয়, লক্ষ লক্ষ, হয়তো কোটি কোটি। তার মধ্যে তোর এই পৃথিবী, হাওয়ায় উড়ে আসা ছোট্ট একটা বালুকণা। সেই পৃথিবী বা কে কম বড়? হাঁটতে শুরু করলে পথ আর ফুরোয় না এক জন্মে। অন্তরিক্ষের প্রেক্ষিতে তোর এই বিশাল পৃথিবী বা কি তুচ্ছ একটা কীটাণু, তার মধ্যে আবার তুই, তোর মস্তিষ্ক, তোর হৃস্পন্দন। নরেন মাথা নোয়ালো। হ্যাঁ, নত কর মাথা। কার বিচার করবি তুই? কোন আইনে?
সেই বিচার দৃষ্টি কত দূর প্রসারিত করবি? তারপর শেষে আকাশে এসে ঠেকবে না এই কালো রাত্রির আকাশ? তখন কি বলবি রে নরেন? এতগুলো তারা কেন? কেন ভূতের বাপের পিণ্ডি দিতে? কোন ভূতের বাপের পিণ্ডি দিতে? সূর্য চন্দ্র বুঝি, কিন্তু তারা দিয়ে কি মানুষ ধুয়ে খাবে? কি উত্তর দিবি যদি বলি ওরা সব চিন্তামণির নাচদুয়ারের মণিমাণিক্য? পারবি মেনে নিতে? বলি বিচার কত দূর যাবে? শেষে সকল পথ পায়ে হেঁটে দুয়ারে এসে আছড়ে পড়বি? বিচার থা পাবে না, না পাক, নোয়াবো না মাথা, ঈশ্বরের কাছেও না। নিজের পায়ে দাঁড়াবো, লড়বো নয় মরবো, আকাশটাকে ছিনিয়ে আনবো দুহাতে। পূজার ঘর থেকে বেরিয়ে ছেলের সামনে পড়ে গিয়েছেন ভুবনেশ্বরী, যেন ধরা পড়ে গিয়েছেন, যেন জল খাচ্ছিলেন ডুবে ডুবে। মুখে ঠাট্টা, অন্তরে কান্না, মুখে রাগ, অন্তরে অনুরাগ। তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী, আর কিছুর জন্যে নয়। যে চেলি পরে আহ্নিক করছিলেন সেটা শতছিন্ন হয়ে গেছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একখানা চেলি বা গরদের কাপড় কিনে দিতে পারিস? এটা পরে আর পারা যায় না। মাথা হেঁট করল নরেন। কোথায় পাবে সে চেলি গরদ? সে বেকার, উদয়াস্ত ভূতের বেগার খাটছে। কোথায় পাবে সে পট্টবস্ত্রের পয়সা? লজ্জা মা পাবে কেন? লজ্জা পেল ছেলে। মার সম্মুখ থেকে চলে গেল ম্লান মুখে। সেই দিনই বিকানির থেকে এক মারোয়ারি এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপরে একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব। ডুমো ডুমো মিছরি দিয়ে ভর্তি করা গরদ ঢাকার থালা নামিয়ে প্রণাম করল মারোয়ারি। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার টানে, যারে নিন্দে তারেই বন্দে। শোন, কাছে আয়, নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। শোন, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চ শব্দে হেসে উঠল নরেন। পরবার নেংটি নেই, দরবারে যেতে চায়। মিছরি দিয়ে আমি কি করব? আমি কি ছোট ছেলে যে মিছরি দিয়ে ভোলাবেন? আর গরদখানা তোর মাকে নিয়ে দেগে, তার আহ্নিক করবার চেলি ছিঁড়ে গিয়েছে, সে এ গরদ পরে আহ্নিক করবে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। তা আপনি কি করে জানলেন? আপনাকে বললে কে? ওরে, আমি জানতে পাই। উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি ঠিক আমার কানে লাগে। দ্রৌপদী বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় আর এক কাপড় ধরে আর এক হাত তুলে ডাকছিল কৃষ্ণকে। প্রথম শত কান্নায়ও কৃষ্ণ সাড়া দেয়নি, কিন্তু দ্রৌপদী যখন দুহাত তুলে দিলে, ছেড়ে দিলে, তখনই বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। যোগক্ষেম বহন করে নিয়ে এলেন। তেমনি যে দুহাত ছেড়ে দিয়ে ডাকে তাকে তুলে নেয় ভগবান, তার ডাকটি ঠিক শোনায়। শোন, নিয়ে যা গরদখানা, তোর নিজের জন্যই বলছি না, তোর মার জন্যে। মার জন্যে আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? ভিক্ষে? তাছাড়া আবার কি? মা আমার কাছে চেয়েছেন, আমাকে বলেছেন কিনে দিতে। যখন উপার্জন করতে পারবো তখন কিনে দেব। আপনার কাছ থেকে ভিক্ষে করে নেব কেন? নরেনের তেজ দেখে প্রসন্ন বয়ানে হাসতে লাগলেন ঠাকুর। বললেন, এই না হলে নরেন, আমরা হলুম নর, আর তুই যে নরের ইন্দ্র। কিছুতেই নিল না নরেন। গরদের কাপড় মার কত দরকার, আকস্মিকভাবে পেয়ে গেলে কত খুশি হতেন, তা জেনেও টলল না এক চুল। মা আমার কাছে চেয়েছেন, আমি রোজগার করে তা কিনে দেব, কিন্তু হাত পেতে ভিক্ষে নিতে যাব কেন? না, কিছুতেই ভিক্ষে করব না, স্বয়ং ভগবানের কাছেও নয়। নরেন চলে গেলে ডাকলেন রামলালকে।
বললেন, তোকে একটা কাজ করতে হবে রামলেলো। কি কাজ? কাল শিগগির করে খেয়ে নিয়ে চলে যাবি কলকাতায়, সেই সিমলায় লরেনের বাড়িতে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে থেকে যখন বুঝবি লরেন বাড়িতে নেই, শটান চলে যাবি তার মার কাছে। ঠিক তার মার হাতে এই গরদখানা আর এই মিছরির থালা পৌঁছে দিয়ে আসবি, বুঝলি? বলবি আমি পাঠিয়ে দিয়েছি। কি, পারবি তো? পারবো। দেখিস বাইরে থেকে যেন ডাকাডাকি করিস নে। নরেনকে যেন ভয় কত ঠাকুরের, দেখিস অন্যের হাতে গিয়ে যেন না পড়ে। নরেন টের পেলে দরজা বন্ধ করে দেবে। কিন্তু ঠাকুর যখন নিজে নরেনকে খুঁজতে আসেন, বাড়ির ভিতরে ঢোকেন না, বাইরে থেকে বলেন, লরেন কোথায়? লরেনকে ডেকে দাও। কিন্তু রামলালের জন্যে অন্য ব্যবস্থা। তাকে তাক বুঝে বাড়ির মধ্যে ঢুকতে হবে নরেনের দৃষ্টি এড়িয়ে। চাদরের তলায় থালা আর কাপড় লুকিয়ে গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে আছে রামলাল। গৌরমোহন মুখার্জি স্ট্রিটের ৩ নম্বর বাড়ির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। দুপুরের রোদ উঠে এসেছে মাথার উপর, চারদিক ঝাঁঝা করছে। কখন না জানি নরেন বেরোয় বাড়ি থেকে তার দৈনন্দিন চক্রাবর্তে। কি হলো, নরেন আজ বেরোবে না নাকি? না, ওই বেরুচ্ছে। খুলছে সদর দরজা। মলিন চাদরখানা গায়ে ফেলে চলেছে পথ দিয়ে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, এক্কেবারে ভুবনেশ্বরীর দরবারে। আপনাকে এই মিছরির থালা আর গরদের কাপড় পাঠিয়ে দিলেন ঠাকুর। গরদের কাপড় পাঠিয়ে দিলেন লোক দিয়ে? হাসলেন ভুবনেশ্বরী। কি করে জানলেন তিনি? তিনি কি দূরের ভাষা শুনতে পান মনের মৌন? বললেন, এইখানে কি কথা হলো বিলের সঙ্গে, তাই দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল। কেন হবে না? তিনি খুব কান খোরকে, সব শুনতে পান। যত ডেকেছ, যত কেঁদেছ, সব শুনেছেন। শুধু কথাটিই শোনেন না, বলতে না পারার ব্যথাটিও শোনেন। এক মুসলমান নামাজের সময় হো আল্লাহ বলে খুব চেঁচিয়ে ডাকছিল। একজন তার চিৎকার শুনে বললে, তুই অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নূপুর শুনতে পান তোর অস্ফুটিত দীর্ঘ নিঃশ্বাস। নরেন বাড়ি ফিরে এসে দেখল মা গরদের কাপড় পরে বসে আছেন পূজার ঘরে। এ কে ওস্তাদ বিনকার? সব সুরের রাগিনী যেন জানেন খেলতে, কখনো আঘাতে, কখনো আনন্দে, কখনো করিতে, কখনো কোমলে। শুধু তার বাঁধার সুর, বাঁধার মুখেই যন্ত্রণা। এই বুঝি ছিঁড়ে গেল তার। শুরু হলো বেসুরের আর্তনাদ। বিচ্ছিন্ন তারের ঝংকারকে কবে নিয়ে যেতে পারবো একটি সঙ্গীতের সমগ্রতায়? পৃথক পৃথক জিজ্ঞাসাকে গ্রথিত করতে পারবো একটি মহাবিশ্বাসের মূল সূত্রে? যতদিন তা না পারি ততদিন হাজরার কাছে গিয়ে বসি। দক্ষিণেশ্বরে বসে জপ করে হাজরা, তারই মধ্যে আবার দালালির চেষ্টা করে। বাড়িতে ক হাজার টাকা দেনা আছে, তা শোধবার ফিকির খোঁজে। জপ করে তার বেজায় অহংকার। রাধুনে বামুনদের কথায় বলে, ওদের সঙ্গে কি আমরা কথা কই? শোনো কথা, রাধুনে বামুনরা যেন আর মানুষ নয়। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছে সেদিন। ইচ্ছে 2-1 রাত্রির থেকে যায় দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে যত্ন করে থাকতে বললেন, কিন্তু হাজরা ঝামটা মেরে উঠল। বললে, এ ঘরে নয়, ওকে খাজাঞ্চির ঘরে পাঠিয়ে দাও। মানেটা বুঝতে পেরেছেন ঠাকুর। মানেটা আর কিছুই নয়, এখানে থাকলে পাছে হাজরার দুধ মিষ্টিতে ভাগ বসায়, যদি তার বরাদ্দে কিছু টান পড়ে। এত হিসেবি, এত স্বার্থপর। ঠাকুর ঝলসে উঠলেন। তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর সংসারে কামরি কাঞ্চন নিয়ে নানা কাণ্ড করে। এখন একটু জপ তপ করে তোর এত অহংকার, লজ্জা করে না?
লজ্জা করবি কি? জটিল কুটিল না হলে লীলারস জমবে কি করে? কিন্তু নরেন বলে, হাজরা খুব ভালো লোক, তুমিও একদিন বলবে, আমি বলে রাখছি। হাজরা লক্ষ্য করে ঠাকুরকে। এখন আমাকে তোমার ভালো লাগছে না, কিন্তু দেখো পরে আমাকে তোমায় খুঁজতে হবে। আমি হচ্ছি সংশয়, আমি হচ্ছি স্বার্থপরতা, আমি হচ্ছি ব্যবসা বুদ্ধি। সংশয় ছাড়া প্রত্যয়ের দাম কোথায়? স্বার্থপরতা না থাকলে কোথায় আত্মত্যাগের মহিমা? ব্যবসা বুদ্ধিতে শেষ পর্যন্ত কুলোবে না বলেই তো শরণাগতির শান্তি জল। থেকে থেকে রসিকতা করে। সত্যগুণের রং সাদা, রজগুণের লাল, তমগুণের কালো। সত্যগুণ ঈশ্বরের কাছে নিয়ে যায়, রজ তম ঈশ্বর থেকে তফাৎ করে। হাজরাকে জিজ্ঞেস করলেন ঠাকুর, বলো তো কার কত সত্যগুণ হয়েছে? নরেনের 16 আনা। নির্লিপ্ত মুখে বলল হাজরা, আমার 1 টাকা 2 আনা। বলো কি? আর আমার? তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। বাইরের বারান্দায় হাজরার কাছে গিয়ে বসেছে নরেন। হাজরাও অভাবী লোক, জীবিকার্জনের জন্যে সংগ্রাম করে, আবার সেই সঙ্গে নিবিষ্ট নিষ্ঠায় জপ ধ্যান করে। তারই জন্যে বোধহয় পক্ষপাত। কিন্তু বেশিক্ষণ ঠাকুরকে না দেখেও থাকা যায় না। বারান্দা ছেড়ে ঘরের মধ্যে এসে বসল নরেন। তুই বুঝি হাজরার কাছে বসেছিলি? বললেন ঠাকুর। আহা, তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও 1500 টাকার দরকার। সবাই হেসে উঠল। হাসলে কি হবে? আমি তাকে বলি, তুমি শুধু বিচার করো, তাই তুমি শুষ্ক। সে বলে, আমি সৌরসুধা পান করি, তাই শুষ্ক। যদি শুদ্ধা ভক্তির কথা বলি, যদি বলি শুদ্ধ ভক্ত টাকা করে কিছু চায় না, সে বিরক্ত হয়। কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবেই, খাল ডোবাও পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও তাই, আবার সরৈশ্বর্যও তাই, টাকা করিও হয়। কি হয় না হয় কে বলবে? কৃপা বৃষ্টি অজস্র ধারায় পড়ছে দিবানিশি। সেই বৃষ্টির জল ধরি তেমন পাত্রই এখনো হতে পারছি না। কিন্তু আমি যদি তোমার কৃপাপাত্র না হই, তবে আর কোথায় পাবে তোমার কৃপার পাত্র? নরেন অন্য কথা পারল। বললে, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, আপনার কথা হচ্ছিল। কি কথা? একটু বোধ হয় কৌতূহলী হলেন ঠাকুর। এই আপনি কিছু লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা। তা তো ঠিকই বলছিলি, আমি শুধু সার কথা জেনে নিয়েছি, বেদান্তের সার। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর গীতার সার ত্যাগী। আর বই পড়ে কি হবে? জানবার পর এখন শুধু সাধন ভজন। সর্ষে পিষে তেল, মেদি পাতা বেটে রং, আর কাঠ ঘষে আগুন বের করো। আরও একদিন তর্কের মুখে বলেছিল নরেন, তুমি দর্শনশাস্ত্রের কি জানো? তুমি তো একটা মুখ্যু। সেবার ঠাকুর করেছিলেন রসিকতা। বলেছিলেন, নরেন আমাকে যত মুখ্যু বলে, আমি তত মুখ্যু নই। বাঁ হাতের চেটোতে ডান হাতের আঙুল দিয়ে লিখে দেখিয়ে দিয়েছিলেন, আমি অক্ষর জানি। ঠাকুরের ইচ্ছে নরেন একখানা গান গায়। মাস্টারকে বললেন তানপুরাটা পেরে দিতে। নরেন বাঁধতে লাগলো তানপুরা। বাঁধা আর শেষই হয় না। বিনোদ বললে, বাঁধা আজ হবে, গান আরেক দিন হবে। আর সকলের সঙ্গে ঠাকুরও ছেঁষে উঠলেন। বললেন, ইচ্ছে করছে তানপুরাটা ভেঙে ফেলি, কি টং টং শুরু হয়েছে, তারপর আবার তানা নানা নেড়ে নুম হবে। যাত্রার গোড়ায় অমনি বিরক্ত হয়, ফোড়ন দিলে ভবনাথ। নরেন ঝলসে উঠল, সে না বুঝলেই হয়। সদানন্দ ঠাকুর প্রসন্ন স্নেহে বলে উঠলেন, ওই আমাদের সব উড়িয়ে দিলে।
ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।